السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: قرن সবাই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العلي العظيم. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إنما ليس الدنيا سبوت للذين كفروا. قال رسول الله صلى الله عليه وسلم: قل شبع اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. هناك فلت بلبل ترنم بینہ جمن دھر میں گلیوں کا تبسم بھی نہ ہو. بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. اللہم آمین. জান্নাতি বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার ও তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলে ধরেছি। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের রূপ নিয়ে তুমি যেদিন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবী নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। একমাত্র দরদি নবী শাফায়াতের কান্দারি সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ ডাকতে বলবেন, হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাবার জন্য আমার ফেরেশতা অধীর আগ্রহে কাঁদতেছে। নবী আমার ডাকতে বলবেন, ইয়া আল্লাহ আপনার ফেরেশতা আমাকে পাবার জন্য কান্দে, আর আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মত সহ আপনার বেহেশতে যাওয়ার জন্য।
যেই নবী হাসরের ময়দানে কাঁদবেন আজো কান্দিনি মদিনায়, সেই নবীর জন্য আমাদের কলিজায় একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ, আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলের ওসিলায় কঠিন হাসরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে তুমি জায়গা করে দিও। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমার কবি বিন সামাদ ভাই তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আমার শ্রোতা ভাইদেরকে কবুল করে নাও। পর্দার অন্তরালের মা ও বোনেরা যারা বসে বসে কোরআনুল কারীম শোনার জন্য অধীর আগ্রহে বসে আল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন বলে আসিয়াকে মুসার কালেমা সাইরা দে, ফিরআউন বলে আসিয়াকে মুসার কালেমা সাইরা দে, জীবন দিব শহীদ হব, জীবন দিব শহীদ হব, সারিব না মুসার কালেমা কে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই রাসূলের মহব্বত অন্তরের ভিতরে নিয়ে আমরা সকলে বলি সাল্লাল্লাহু। এ ভাই, এখানে বসার আদব হলো তিনটে। কয়টা? জোরে কথা হবে, জোরে কয়টা? এক নম্বর হলো যখন কোরআনের কথা বলা হয় এবং শ্রোতাগুলি শুনতে থাকে, তোমরা জমে জমে বসতে হবে। কি করতে পড়তে হবে? কথা কন না গা। আপনারা একটু দয়া করে সামনের দিকে আগে আসেন, কষ্ট হবে ভাই, একটু সামনের দিকে আগে আসেন ভাই। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের টুকরার ভেতরে বসার মতো তৌফিক দিয়েছেন। এতে আমরা খুশি না দাদা? কথা বল না গা। খুশি? যদি খুশি হয় মুখে নেই হাসি, আর একবার বলি আলহামদুলিল্লাহ। জোরে চিৎকার দিয়ে এখন আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে হবে কার? কার? আল্লাহর। আল্লাহর প্রশংসা ছাড়া অন্য কোন মানুষের প্রশংসার জন্য আমরা এখানে বসি না। এজন্য ঠিক কিনা? প্রশংসা হবে কার? কথা হবে কার? কোরআনের। কার কথা হবে? কোরআনের। আমরা কোরআন শোনার জন্য এসেছি, আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ। আর কোরআন শোনার পরে কোরআনের উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক, রাসূলের খাঁটি উম্মত। যেরকম ঠিক কিনা? আমাদের কোনো ভেদাভেদ নাই, আমাদের ভেতরের এই মুহূর্তে কোনো দল নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাসদ, কে বাসদ, কে ডানপন্থী, কে বামপন্থী, এইটা আমাদের এই মুহূর্তে দেখার কোনো বিষয় নয়। আমাদের এই মুহূর্তে একটাই দল, সেটা হলো আমরা কোরআনের পক্ষের সৈনিক। ঠিক কিনা? কার সৈনিক? কোরআনের সৈনিক। ঠিক কিনা? আমরা কোরআন শোনার জন্য এখানে এসেছি, না অন্য কোনো কিছু শোনার জন্য এসেছি? কোরআন শোনার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই দুনিয়াতে যুগে যুগে কালে কালে সময়কাল পাত্র ভেদে নবী রাসূল এই দুনিয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছে। সেই রব্বুল আলামিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন যতগুলি নবী রাসূলদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, সমস্ত নবী রাসূলদের একটাই স্লোগান ছিল, একটাই দোয়া ছিল, একটাই কথা ছিল, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন হলো কার। আপনারা আমার সাথে কথা বলবেন ভাই। আমি সেই বগুড়া থেকে এসেছি। এটা কি? দিনাজপুর। দিনাজপুর, বগুড়া আর দিনাজপুর। কি কর? আমার সাথে আপনাদের একটু কথা বলতে হবে ভাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন তো, নারে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, আলা লাহুল খালকুল আমরু, জমিন হলো আমার আইন শুনবে আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, বিজয়ের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সমস্ত নবী রাসূলদের কোনো চাওয়া পাওয়া ছিল না, একটাই চাওয়া পাওয়া ছিল, সেটা হলো মানুষদেরকে কিভাবে করে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতি রাস্তা দেখে দেওয়া যায়। এটাই হলো প্রতিটি নবী রাসূলদের উদ্দেশ্য। করে ঠিক কিনা আমার ভাইরা? এই কোরআনের দাওয়াত আমার সমস্ত নবী রাসূল দিন, আমার আপনার নবী দুনিয়াতে এসে আমার নবী দুনিয়াতে এসে কোরআনের দাওয়াত দিলেন। এই দুনিয়াতে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের দিকে তাকিয়ে দেখলো, মানুষগুলি পূজা নিয়ে ব্যস্ত হয়ে গেল, পূজাওয়ালা হয়ে গেল। কেউ আবার গাছের পূজা, কেউ আবার মাছের পূজা, কেউ বাবার চন্দ্রের পূজা, কেউ বাবার সূর্যের পূজা, কেউ বাবার দিনের পূজা, কেউ বাবার রাতের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার মাটি দিয়ে পুতুল বানায় আর পর পূজা করে। এই ভাগ করে পূজা নিয়ে যখন এই জাতি যখন ব্যবস্থা বিধি ব্যবস্থার মধ্যে পড়ে গেল, আল্লাহকে ভুলে সরে চলে গেল, ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে নিলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে নিলেন, এই মানুষগুলো থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়ার জন্য, জান্নাতি রাস্তা দেখে দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে নিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে রহমতের নবী কইরা, দয়ার নবী কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী দুনিয়াতে আসলেন, আসার পরে মক্কার গলিতে গলিতে আমার নবী দাওয়াত দেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোন নতুন রাসূল নয়। আমার আগেও যে সমস্ত নবী রাসূল এই দুনিয়াতে এসেছিল, তারাও যে কালেমার দাওয়াত দিয়েছে, আমি নবী তোমাদের কাছে এসে সেই কালেমার দাওয়াতটাই নিয়ে এসেছি। তোমরা যদি এই কালেমার দাওয়াতটা গ্রহণ করো, তোমরা যদি এই কালেমার দাওয়াতটা মেনে নাও, তোমরা যদি এই কালেমার দাওয়াতটা মনে প্রাণ দিয়ে অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করতে পারো, আল্লাহর উপর যদি ঈমান আনতে পারো, আল্লাহকে যদি রব বলে তোমরা মানতে পারো, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যুরকান্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়াতে যারা রবকে রব বলে স্বীকার করেছে, এই রবের আইনকে বাস্তবায়ন করতে গিয়ে বিগত 15 বছর ধরে যারা কোরআনের পক্ষে দাওয়াত দিয়েছে, কারো হাত দিয়েছে, তারপরে বলেছে কুন্নাল্লাযীনা ক্বালু, আমার রব হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? যারা কোরআনের পক্ষে দাওয়াত দিয়ে জেল খাটলো, ওরা জেলখানার মধ্যে বলেছে আমার আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে দাওয়াত দিলে কাফের মুশরিকদের সামনে দাওয়াত দিল, আমার নবীকে বললেন, আমার নবীকে জাদুকর বলল, আমার নবীকে পাগল বলল, আমার নবীর গায়ের উপরে থুতু দিল, আমার নবীকে পাগল বলে বলে আমার নবীকে তারা টিটকারি মশকরা করলো, করে নাই?
আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবী যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কাফেররা আমার নবীকে জাদুকর বলল, ওই কাফেররা আমার নবীকে পাগল বলল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ইয়াগফিরুল্লাহু লাহু তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ইল্লা বিইজনি। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগেও কোনো গুনাহ নেই, আপনার পেছনেও কোনো গুনাহ নেই। যেরকম ঠিক কিনা? আমার নবীর আগেও কোনো গুনাহ নেই, আমার নবীর পেছনেও কোনো, যেরকম ঠিক কিনা? আমার নবীর আগেও কোনো গুনাহ নেই, আমার নবীর পেছনেও কোনো গুনাহ নেই। ইয়াগফিরুল্লাহু লাহু তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ইল্লা বিইজনি। আমার নবীর আগেও কোনো গুনাহ নেই, আমার নবীর পেছনেও কোনো গুনাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিবুল্লাহ, আপনাকে পাগল হওয়ার কোনো প্রশ্নই আসে না, আপনার জাদুকর হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনার আগেও কোনো গুনাহ নেই, আপনার পেছনেও কোনো গুনাহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, হাবিবুল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এ রাসূল, আমি আপনাকে দ্বীন হক আর সত্যর বিধান দিয়ে পাঠিয়ে দিয়েছি। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো হিদায়াত দেওয়া। আপনি যখন কালিমার দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত দিবেন, ওই কাফিররা আপনাকে পাগল বলবে, আপনাকে, আপনার উপরে তারা আক্ষিপ্ত হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে, তারা আপনাকে জাদুকর বলবে, পাগল বলবে। তারা, তাদেরকে যখন কালিমা দাওয়াত দিবেন, তারা তখন আপনার উপরে রাগ হয়ে আপনার উপরে অন্যায় অত্যাচার করবে। এই বুঝি আমাদের বাপদাদ ধর্মে চুন কালিমা আল্লাহ মুহাম্মদ। যেরকম ঠিক কিনা? আপনি যখন কালিমা দাওয়াত দিবেন, ওই কাফিররা আপনাকে সহ্য করতে পারবে না, ওই কাফিররা আপনাকে পাগল বলবে, আপনাকে পাগল বলে বলে দূর দূর করে তাড়িয়ে দিবে, আপনার গায়ের উপর থুতু মেরে দিবে। আপনি যখন কালিমার দাওয়াত দিবেন, ওই কালিমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সময়ের কাফেরদের চেয়ারগুলি থরথর করে কেঁপে উঠেছিল। জোরে কোন কথা হয় না রে? কি কোরআনের যখন হক দাওয়াত দিবেন আপনি, ওই হক দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে বামপন্থীদের চেয়ার কেঁপে উঠবে। ধরে কোন ঠিক কিনা? এই বুঝে আর মারা খাওয়া হবে না, এই বুঝে আর মানুষের গলা দড়ি লেগে আর বুঝি চিন্তা করা যাবে না, এই বুঝি পড়ার অন্যায় করা যাবে না। যদি কোরআনী রাজ কায়েম হয়ে যায়, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চিন্তায় রাজধানী খুন খারাপি খাওয়া যাবে 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 না। এই জন্য আমার রাসূলের উপরে তারা রাগান্বিত হয়ে গেল, আমার রাসূলকে পাগল বলল। আমার রাসূলকে যখন এই কালিমার দাওয়াত যারা গ্রহণ করলো, এই কালিমার দাওয়াত যারা মেনে নিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সফলতা অর্জন করতে যাও, তোমরা যদি সঠিক পথের প্রতীক হতে চাও, তোমরা যদি সঠিক পথের রাস্তা দেখতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলকে তোমরা তোমাদের জীবনের নেতা হিসেবে মানতে হবে। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আমার আপনার নেতাকে, কথা বলেন না, আমার আপনার নেতা, আমার আপনার নেতার নাম কি? বিশ্ব নবী। যেরকম কি নবী? আমার ভাইয়েরা, এই কালিমার দাওয়াত যখন আমার নবী দিল, আমার নবীকে যখন তারা নেতা হিসেবে, রাসূল হিসেবে তারা মেনে নিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন তাদেরকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি।
আমার ভাইয়েরা, কে গরিব, কে বড়, কে ফকির, কে মিসকিন, এইটা দেখার বিষয় আল্লাহ না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমার কোরআন যারাই মানলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের মর্যাদা বাড়িয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যারা বিরোধিতা করবে, এই কোরআনের সাথে যারা শত্রুতা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এমন একটা সময় আসবে নমরুদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। যারা কোরআনের সাথে বিরোধিতা